মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুধু একটি আনুষ্ঠানিক বক্তৃতা হিসেবে থেমে থাকেনি, বরং তা নিরাপত্তা নীতি, রাজনৈতিক ভাষ্য এবং শব্দ ব্যবহারের অর্থ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। অনুষ্ঠানের শুরুটা ছিল স্বাভাবিক। কোস্ট গার্ডের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিকায়নের ঘোষণা। কিন্তু ধীরে ধীরে আলোচনার কেন্দ্র সরে যায় এক সংবেদনশীল জায়গায় জঙ্গিবাদ শব্দটির অস্তিত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে। মন্ত্রী স্পষ্টভাবে দাবি করেন, দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো বাস্তব অস্তিত্ব নেই। তিনি বলেন, আমি জঙ্গি শব্দটি স্বীকৃতি দিই না। তার মতে, এই শব্দটি অতীতে একটি নির্দিষ্ট রাজনৈতিক সময়পর্বে অতিরঞ্জিতভাবে ব্যবহার করা হয়েছিল, যা অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে কাজ করেছে। এখানেই শুরু হয় মূল টুইস্ট। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একটি বহুল ব্যবহৃত নিরাপত্তা শব্দের প্রাসঙ্গিকতাকে প্রশ্নবিদ্ধ করা। এরপর তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যেসব চরমপন্থী গোষ্ঠী রয়েছে, তাদের সবকিছুকে এককভাবে জঙ্গিবাদ বলে চিহ্নিত করা ঠিক নয়। তার এই ব্যাখ্যা নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের কাছে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শব্দ বদলাচ্ছে নাকি বাস্তবতার সংজ্ঞাই বদলে দেওয়া হচ্ছে? সবচেয়ে আলোচিত অংশ আসে তখনই যখন তিনি বলেন, সরকার এখন জঙ্গিবাদ শব্দটিকে আলাদা কোনো নিরাপত্তা বাস্তবতা হিসেবে আর স্বীকৃতি দেয় না। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেন, উগ্রবাদ বা সহিংস কার্যক্রম দেখা দিলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এই দুই বক্তব্যের মাঝের ফাঁক নিয়েই শুরু হয়েছে প্রশ্ন, যা নেই তার বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক ও নিয়ন্ত্রিত। গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়মিত নজরদারি চলছে। তবে পুলিশ সদর দফতরের সাম্প্রতিক কোনো সতর্কবার্তা সম্পর্কে তিনি অবগত নন বলে জানান, যা উপস্থিতদের মধ্যে আরও কৌতূহল তৈরি করে। অন্যদিকে অনুষ্ঠানের মূল কাঠামোতে ছিল কোস্ট গার্ডের ভবিষ্যৎ রূপরেখা। হেলিকপ্টার সংযোজন, মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম, ড্রোন প্রযুক্তি এবং জনবল বৃদ্ধির পরিকল্পনা, সব মিলিয়ে একটি আধুনিক সামুদ্রিক নিরাপত্তা বাহিনী গঠনের অঙ্গীকার উঠে আসে। কিন্তু বিশ্লেষকদের মতে, প্রযুক্তির এই অগ্রগতির ঘোষণা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ নিরাপত্তা সংজ্ঞা নিয়ে সরকারের অবস্থান। শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটি ইঙ্গিত নতুন আলোচনা তৈরি করে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে মাঠে সেনাবাহিনীর উপস্থিতি ধীরে ধীরে কমানো হচ্ছে। তবে সংকটকালীন সময়ে সমন্বিত নিরাপত্তা কাঠামো বহাল থাকবে। ফলে একদিকে সরকারের দাবি দেশ এখন স্থিতিশীল ও নিয়ন্ত্রিত নিরাপত্তা পরিস্থিতিতে আছে, অন্যদিকে জঙ্গিবাদ শব্দ ঘিরে দেওয়া নতুন সংজ্ঞা ও ব্যাখ্যা। সব মিলিয়ে এই বক্তব্য শুধু একটি অনুষ্ঠানকে ছাড়িয়ে নিরাপত্তা নীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন প্রশ্নের দরজা খুলে দিয়েছে।